আসবে বৈশাখীদের কিচেনে। বৈশাখী রান্না করেন? ও পদ্ম লাগানো আছে। আমি প্রথমে দেখেছি আমি হ্যাঁ লাল লাল, হ্যাঁ ওটা অনেক পুজোতে কাজে লাগে তো। হ্যাঁ, আর অশোক গাছ বলে ঘরে লাগালে খুব সুন্দর। এই যে মৈত্রী ম্যাডাম আমাদের ব্লগার কাজ রবিবারে দুপুরে মানে এটা কিন্তু নিজের বাড়ি, মাথাতে রাখবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো ফুল লুকটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে এইটুকুই দেখাচ্ছি কারণ আমি লেট হয়ে গেছি। তো একটু সেজে গুজে আজকে যাচ্ছি একটা দিদির বাড়ি, দিদি ইনভাইট করেছে। আর তারপর আমরা বিকেলে দেখি কোথাও একটা ভাবছি ঘুরতে যাব। তো আজকে হচ্ছে উইকেন্ড, আজ হচ্ছে সানডে, তাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরাও আমার সাথে দিদির বাড়ি চলো। তো চলো দেখা হচ্ছে। আমি এখন সোমার কাছে যাব, সোমার সাথে স্কুটিতে করে যাব। তো চলো। তো সেই দিন আমরা যাচ্ছিলাম একটু বৈশাখীদির বাড়িতে। বৈশাখীদি আমাদেরকে ইনভাইট করেছিল। আসলে অনেক দিন ধরে আমি দিদিকে বলছিলাম যে দিদি আমাদেরকে কিছু খাওয়াও, কারণ দিদির বিরিয়ানির হাতের নাম অনেক দিন ধরেই পেয়েছি কি দিদি ভালো বিরিয়ানি বানায়, তো ওই জন্য আর কি। তো ফাইনালি আমরা যাচ্ছি। আর আজকে আমাদের একটা ছোটোখাটো প্ল্যানও আছে, যেটা গিয়ে পরে হয়েছিল, ওই মুভি দেখার প্ল্যান। তো চলো তোমাদেরকেও তো সাথে করে নিয়ে যাচ্ছি। সাথে দেখো প্রথমেই যে এত বড় বড় গ্লাসে দিয়েছে আমাদেরকে, এত বড় বড় গ্লাস। আমরা এইটুকু অনেক কিছু বলে এসেছি সবাইকে। এই যে সেই দিদি যার বাড়ি আমরা এসেছি, এই যে সেই সোমা, সব জায়গাতে আছে, আছে। আর দিদির বাড়িটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। খেয়ে নি আগে, একটু খেয়ে নি, তারপর সোজা চলে গেছি দিদির ঠাকুর ঘরটাতে, কারণ দিদির ঠাকুর ঘরটা আমাকে প্রচুর পরিমাণে আর কি টানছিল যে কখন যাব দিদির ঠাকুর বাড়িটা ভালো করে দেখব। তো সত্যি প্রচণ্ড সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটা হচ্ছে দিদির চেম্বার, অ্যাডভোকেট দেখো লেখা আছে। আর দিদির চেম্বারটাও কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা অ্যাডভোকেটেরই স্বপ্ন আছে যে আমাদের একটা চেম্বার হবে। সবাই মিলে এসেছি আর বলবো ম্যাডাম কাছে আমি একটু জেনে সব কেস সলভ করে দেবো, একদম বিয়ে থেকে বাচ্চা থেকে ডিভোর্স পর্যন্ত সব সব ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যা আছে সব সব। এই যে মৈত্রী ম্যাডাম আমাদের ব্লগার কাজ তো কিছু করছে না, ডং রং করে বৈশাখীদি চেম্বারে এসে আমরা এখন নাটক করছি। আমার মনে হচ্ছে এই ল্যাপটপটা সেরকম কাজ হবে না, এর থেকে তুই আমার মতো ল্যাপটপটা নিবি, সেটা কাজ হবে। ওটাই নিবো ভাবছি ডেলে। আর এইটা তেজপাতা গাছ, বুঝতেই পারছি। এটা দার্জিলিং কিন্তু তেজপাতার মতনই দেখতে। হ্যাঁ, তেজপাতার মতনই দেখতে হয়। স্মেলটাও বেশ ভালো আছে। এইটা তেজপাতা বলো, এইটা 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 এই তেজপাতা বাড়িতে পাতাগুলো হ্যাঁ, এটা তেজপাতা গাছ। তেজপাতা গাছ হয় রে, তো তেজপাতা গাছ এইগুলো কি শুকাও? এই বছর লাগিয়েছি, এই ছোট্ট লাগিয়েছিলাম, কত বড় এই হয়েছে। যে সেই কালোটা বলো, হ্যাঁ, কালো আঙ্গুরটা। হ্যাঁ হবে এটা। আর এই যে আমড়া গাছ, এই দেখো মিষ্টি আমড়া ধরেছে। আর এইটা হচ্ছে তোমার গরম মশলা গাছ, মানে দারচিনি সব কিছুই রেখে দিয়েছো যে একবারে গরম মশলা ইয়ে। তো দিদির বাড়িতে কত রকমের গাছ আছে সেটা তো শেয়ার করলামই তোমাদের সাথে। তার সাথে হচ্ছে দিদির বাড়িতে মানে দিদি অনেক যত্ন সহকারে গাছগুলোকে লাগিয়েছে। এটা যেমন হচ্ছে পদ্ম বললো, এখনও ফোটেনি, তো এটা হচ্ছে পদ্মের গাছ। আর আরেকটা যেটা আমার ভালো লেগেছে দিদি, সেটা হচ্ছে পান গাছও আছে। দেখো কাজে লাগে তো। হ্যাঁ, আর অশোক গাছ বলে ঘরে লাগালে খুব শুভ। পান গাছ সচরাচর আমরা দেখেছি যে পান গাছ ওই পান বুরুজ যেটা হয় পুরো ওপর থেকে একদম ওই তালের পাতা দিয়ে দিয়ে পুরো একদম ঢেকে রাখে, কিন্তু এটা দেখো এমনি বড় হচ্ছে। আমরা যে পান খাই সেই পান গাছ দেখো, পানের গন্ধ দারুণ। তো আমরা তারপর সোজা চলে এসেছি আমাদের
লাঞ্চের টেবিলে তো ফার্স্টে স্টার্টারে কী ছিল বলো তো, চিকেন রেশমি কাবাব সাথে পুদিনার চাটনি। তো যেটা মানে এত অপূর্ব খেতে হয়েছিল, তোমরা হয়তো দিদির বাড়ি এসে না খেলে সেটা অনুভব করতে পারবে না। সাথে আমার মাটন বিরিয়ানি আছে, আমার জন্য স্পেশালি বানিয়েছে। আর হান্ডিটা ভীষণই সুন্দর না বলো, সব একদম গরম গরম দিয়েছে। আর সেই টাইম ওয়েদারটাও ভালো ছিল জানো তো। এত সেরা তো রেস্টুরেন্টও পাওয়া যাবে না। তোমরা আসবে বৈশাখীদের কিচেনে। বৈশাখী দিয়ে রান্না করেন। ফাটাফাটি। চলো খেয়ে নি, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, শুধু খাওয়ার দেখাই। ভিডিওটা দিবি, তারপর সবাই শেয়ার করবে। তারপর সবাই কোর্টে বৈশাখী থেকে দৌড়বে। ওদেরকে খাওয়াচ্ছ, আমরা কবে পাবো? এই তো উইথ এগ এগো মটন আছে, বিরিয়ানি। এগো আছে, আলু আছে, আর দিও না দিদি, ব্যাস। খাবো। বিরিয়ানির জন্য না বলতে পারি না ভাই। বাবারে বিরিয়ানি না বলা যাবে, পাপ হয়। পাপ হয় সত্যি। পাপ হয় না? এই এটারও ভিডিও কর, আমি আলাদা করছি। ব্যাস 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 ব্যাস। আর দেবো না? কারণ এটা কিন্তু নিজের বাড়ি, মাথাতে রাখবে। এরপরে চিকেন চাপ, উড়িয়া বাপ রে। মেরেছে মনে হচ্ছে। ফাটাফাটি খেলাম। ও রবিবারের দুপুর যাটা সুন্দর, নেওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস আসছে, চিকেন চাপ। দেখো বন্ধুরা, তোমরা সবাই বসে যদি বাড়িতে চলে এসো, তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো। বৈশাখী দি পাগল হয়ে যাবে তারপর। না, পাগল হবো না। কোনো ইয়ে নেই তো মানে? ভালো করে দেখা এখান থেকে। মাটন বিরিয়ানি। রায়তা আছে না? বাকি যে রায়তাটা। দাঁড়া একটু আলু নেই, আলু নাও একটু, খেয়ে পরে বলছি। খাও। ব্লগার দিদি বলো। ফাটাফাটি। ফাটাফাটি। রেস্টুরেন্ট ফেল। Restaurant fail। বৈশাখীদের হাতে হাতে রেস্টুরেন্ট ফেল বলে দিচ্ছি। মো তোরটা বল। ফাটাফাটি। চিকেন চাপটা দেখা। হ্যাঁ দেখা। চিকেন চাপের সাথে খাই। হুম। সেই অসাধারণ। সে তো তোর মুখটা দেখি। কোনো কথা হবে। কথা হবে না, কোনো কথা শেষ। হ্যাঁ, সব দিদি তো বল সেটা। দিদি তো একদম মা অন্নপূর্ণা। বাবারে। রবিবারের দুপুরে আমরা এখানে আরেকজন এসে গেছে, আমাদের মডেল দিদি। মানে guys, আমি এখন এসেছি বিরিয়ানি খেতে, বিরিয়ানি লাভার আমি। আমাদের ম্যাডাম এই তো শেফ রেশমের হাতটা একটু চুমখে বাবারে। সাথে ওই দেখো টিফিন বক্স আছে, নিয়েও যাবে। খাবো প্লাস নিয়ে এই তো, এই যে। হ্যাঁ এই যে টিফিন বক্স খাবো আছে। প্লাস নিয়ে যাবো, খাবো প্লাস নিয়ে যাবো। ফুল এই তোকে দেবো, তোকে দেবো। তো তোমরা তো দেখতেই পেলে যে কি কি খেয়েছি। লাস্টে কিন্তু মিষ্টিটা মাস্ট, কারণ এত সুন্দর ছিল না মিষ্টিটা। আর দিদি চাটনিও আমাদের জন্য বানিয়েছিল আমের, কিন্তু সেটা ভুলে গেছে দিতে। এই যে মৌ নিজে এতগুলো খেয়েছে, হ্যাঁ। এই যে এত বড় একটা চিকেন লেগ পিস খেয়ে, হ্যাঁ আমাকে দিচ্ছে এটা পেঁয়াজ। বলছে সবাই এটা খাও। এটা মানা যায়? খাচ্ছি। ওই যে একটা লেগ পিস আমাদের খাওয়া সব শেষ। আমাদের খাওয়া সব প্লেটে শেষ। থাকা পুরো। তোমার এত ভেজে মানে কি বলবো, ছাগলটা মানছে, ছাগলটা মানছে। যাই বলো, আমাদের বৌমা ভীষণ ভালো। আমাদের বৌমা ভীষণ ভালো, আমাদের বৌমা হাতের রান্না করে আমাদের শেফ সংস্কারী সুন্দর। আপনারা যদি কেউ বিয়ে করতে চান বৌমার সাথে যোগাযোগ করুন। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো দিদির বাড়ি, ওটা করছিল তারপর যাওয়া। ওটা কোটা পুরো রেস্টুরেন্ট ফেল। লাস্টে আবার কিন্তু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস ছিল। আর কাপগুলোর সাইজটা দেখো, আমি হয়তো ফোনের ক্যামেরাতে তোমাদেরকে বোঝাতে পারছি না, কারণ ক্যামেরাতে সব জিনিস ছোটোই মনে হয় দেখে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রচণ্ড বড় বড় ছিল কাপগুলো। ক্রাব বলছি আরও। বসেছি আর দিদির বাড়িতে কিন্তু আমরা যাচ্ছি না, এখন আমরা আছি
বিকেলে চলো বলুন আমাদের তোমার বাড়ির চারপাশটা ঘুরাবো। বাবা, বাড়ির চারপাশে ঘোরার জন্য বিরাট জায়গা। তাও তো ফাঁকা ফাঁকা ভালো লাগছে। আমাদের বেশ ভালোই এই আড্ডা ছিল। ট্যাটুটাকে দেখো। চলো ট্যাটুটা দেখি। জার্সি পরা হচ্ছে, হ্যাঁ, খেলতে যাবে। খেলতে যাবে, জার্সি পরছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি? মুভি দেখতে। চলো এখন বিকেলবেলা হয়ে গেছে, ঘড়িতে বাজছে মুভি টাইম। কি করে দেখাবো, 4:18, 4:30 শো। তো চলো যাই। দিদি কিন্তু আলাদা লুক দেখতে পাচ্ছ, পুরো রেডি হয়ে গেছে। তো চলো আবার দিয়ে তোমাদের সাথে। আমার পার্সোনাল ড্রাইভার দেখেছি, গুন্ডা হয়ে যাচ্ছে। আপনি কে? ড্রাইভারকে দেখালেও চিনতে পারবে না। এই শেষে ফুলগুলো দিয়ে শেষ করো, নি তারপরে শেষে চলো আমাদের সাথে দেখা হচ্ছে এবারে ওখানে গিয়ে। তারা কি সুন্দর। তো আমরা এখন চলে এসেছি মুভি দেখতে। তো চলো মুভিটা দেখা যাক। তো আমরা না মুভি দেখতে চলে এসেছি, সেটা হচ্ছে কেসরি 2। আমরা হঠাৎই ডিসাইড করলাম যে আমরা মুভি, আর ভীষণই সুন্দর একটা মুভি। আমি জানি না তোমরা কে কে দেখেছি, তো সেটা খুব ভালো লাগে, সেরকম আমাদেরও হচ্ছিল। তো এই যে এখন ইন্টারভেল চলছে আর আমরা একটু মজা করছি। আর দিদির জন্য স্পেশালি সত্যি কথা আসা হয়েছে। আমরা যেন ল্যাদ খাচ্ছিলাম ঘরে, দিদিকে দিদি বারবার যে চলো দেখে আসি, না হলে কিন্তু দেখাই হবে না এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমরা চলে এসেছি। আর এরপর কিন্তু আমরা মুভিটা দেখে বাড়ি চলে যাব, আর বেশি লেট করব না, কারণ বেশি লেট করলে তো আবার বেশি লেটই হয়ে যাবে, সেই জন্য আর কি। তো ফাইনালি আমি, সোমা আর দিদি আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হলেও আমাদের আড্ডা ফাড্ডা ভেলকি সব কিছুই। এত বাজারে ভিড় ছিল কি বলবো তোমাদের, সোমা তো গাড়ি নিয়ে পড়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকো। পরে আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। জানি না জলদি আপলোড করতে পারছি না ভিডিওগুলো, বিকজ সময়ই হয়ে উঠছে না। তো টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল।